আমার বোন এখন মাকে দিয়ে আসতে যাচ্ছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্য তাড়াহুড়ো করছে। আগে আমাদের পাড়ায় প্রায় সবারই মাটির ঘর ছিল, এখন এক এক করে পাকা ঘর হচ্ছে। আমাদেরও 2-3টে মাটির ঘর ছিল। এখানে ঠাম্মার মাটির ঘরটা ঝড়ে ভেঙে পড়াতে ঠাম্মার এখন একটা নতুন ঘর করা হচ্ছে। চলো দেখে আসি ঘরটা কত দূর হলো। না না নেই, এই বাবা ওই আঙুর এই দেখো পাখি বসে আছে, এইগুলো ছোটগুলো আঙুর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমি এসেছি আমার মায়ের বাড়ি, আগের দিনই এসেছিলাম। তো আজকে সকালটা এখান থেকেই শুরু করলাম। আর মা বোনের জন্য একটা জামা কিনে এনেছে, সেটা আমি পরে নিয়েছি। মা বোন বললো দেখতে পরে ঠিকঠাক হয় কি, তাহলে তোর জন্য একটা এনে দেবে। তো এখন মা কাজে চলে গেছে, বোন আসার সময় পরোটা কিনে এনেছে। দেখা তো জামাটা পুরোটা কি সুন্দর দেখতে জামাটা। দেখো জামা দেখাতে বলেছি, জামা দেখাচ্ছে। মারবো না এমন। বল কিছু, ভিডিও করছিস তাহলে কিছু বলবো। তো দেখো জামাটা কি সুন্দর দেখতে, আর এর সাথে এই প্যান্টটা আছে, কিন্তু আমি বাটুল দি ডেট পুরো আমার চাপা পড়ে গেছে প্যান্টটা। জামাটা এরকম হলে ভালো হতো, তাই তো? কি সুন্দর দেখতে জামাটা। তো মা যতবারই জামা কেনে আমি সব কিছু একবার একবার করে পরে দেখি। আর একটা সাদা জামা আছে, ওটাও পরে দেখবো। চলো এবার এটা বল কার? এটা আমার বোনের। আমি তো প্রথমেই বললাম আমার বোনের। যদি আমার ঠিকঠাক হয় তাহলে মা আমার জন্য একটা এনে দেবে। আর দেখেই পছন্দ হয়েছে, বোনকে বলছি এটা আমার দিয়ে দেবে না, কনজুস। চল ওইটা পরি। তো দেখো এই জামাটা আবার পরে নিয়েছি। এই কলার দেওয়া জামাগুলো না আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে পুরো গলা পর্যন্ত। দাঁড়াও বোন আসুক, ওকে বলবো পুরোটা দেখাতে। আর আমার বোন যে জামাটা আমি এক্ষুনি পরেছিলাম ওইটা পরতে গেছে। আর এই জামাটা দেখো পুরো পা পর্যন্ত, পুরো পায়ে লটকাচ্ছে। তো মায়ের বাড়ি এসেছি, সেরকম কোনো কাজকর্ম নেই, কাজবাজ আছে। তো ঠাম্মার ঘর গোছানো হচ্ছে, ঠাম্মা ওইদিকে আছে। আমাদের এবার খাওয়া দাওয়া করবো। ওই যে দেখো চলে আসছে ওই জামাটা পরে। দেখো আমার বোন ওইটা পরেছে, কিন্তু ওর প্যান্টটা তো আমার কাছে। তুই কি পরেছিস? দে আমাকে একবার দেখা। এই দেখো আমি জামাটা পরেছি, কেমন লাগছে বলবে। আমার বন্ধুরা এমন জায়গায় ফোনটা রেখেছি আমার মুখই দেখা যায় না। সব দেখতে এরকম সামনে দেবো, এরকম সরে আয়, তোর মুখ পোকা গোলা হয়ে গেছে। এরকম এবার করে গোলা হয়ে গেছে দেখ চারিদিক। এই দেখো পুরো পা পর্যন্ত হয়ে গেছে জামাটা। কেমন লাগছে? এইটা গায়ে ফিটিংসটা ঠিক আছে। চল খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ लोगों को सब्सिडी में बता दो। বাবা এই জামাটা ছিঁড়ি দেখ দেখি। আমি আর বোন খেতে বসেছি, এটা আমার বোনের আর এটা হচ্ছে আমার। তো ঠাম্মার আর দিদার দেয়া হয়ে গেছে। আমার ছেলে তো পরোটা খায় না, ডাকছি বললো খাবে না, তখন চলো আমরা খেয়ে নিই। আর আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে পাখা চালু করার জন্য, আওয়াজ হচ্ছে এত। দেখো আমার বোন এখন এসেছে থালা বাসন মাজতে। থালা বাসন মাজবে। আর পুরো পুকুরটা দেখো ওই সাদা সাদা হয়ে রয়েছে, ভাসছে, ওগুলো সব মাছ, তেলাপিয়া মাছ মরে পুরো ভর্তি। তো আমাদের গ্রামের দিকে বেশিরভাগটা পুকুরের জলেই সব কিছু হয়। তো পুকুরের জলে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আবার ওইখানে কল আছে, কলের জলে ধুয়ে নেওয়া হবে।
ধুই না কলের জলে? হ্যাঁ, তাহলে 1000বার তো ধুস থালা ছ্যাক ছ্যাক করে। না না যেতে হবে থাক। একটা ঘরে 4 জন থাকে, একজন টিভি দেখছে, একজন খাচ্ছে, আর একজন দাবা খেলছে। তাহলে আরেকজন কোথায়? আরেকজন কি করছে? একটা ঘরে 4 জন লোক থাকে, হ্যাঁ একজন টিভি দেখছে, হ্যাঁ একজন খাবার খাচ্ছে, হ্যাঁ, আর একজন দাবা খেলছে। আরেকজন তাহলে কোথায়? আরেকজন কি করছে? একজন টিভি দেখছে, একজন খাচ্ছে, আর একজন দাবা খেলছে। দাবা তো একজন খেলা যায় না, দাবা দুজন লাগে খেলতে। এটা ভুল। এই টিভি ওকে একজন দেখে, দুজন দেখছে টিভি। টিভি একজন দেখা যায় না। কি করেছো? তাহলে ওই মেয়েটা কেন পারলো না? আমিও তো পেরে গেছি ভেবে নিয়েছি, আমিও তো। ওরা এমনি এডিট করে বানায়। আমার বোন এখন থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, ঘন্টা 1.5 ধরে মেজেছে। আর আমি এখন একটু মাছ কুটবো, ল্যাঠা মাছ রান্না হবে। কি কই? কই মাছ? কই মাছ? কই মাছ আমি কাটতে পারি না, কি বিচ্ছিরি মানুষ কই মাছ। তুই মানুষ? কই বিচ্ছিরি মানুষ। তুই মানুষ কই মাছ করতে পারিস? তা তুই কাট। আমিও পারি না। তো এখানে দেখো মামা ডিম দিয়ে গেছিল, মামাদের মুরগির দিশি ডিম, একদমই ছোট ছোট ডিম, তো অনেকগুলো দিয়ে গেছিল। আর 3টে ডিম আছে, একদমই ছোট্ট এইটুকু ডিম। তো এই 3টে আছে। আর আজকে রান্না করছি, এখানে 10টা ডিম সিদ্ধ করা হয়েছে, বোন এখানে ছাড়াচ্ছে, আর ওখানে এই 3টে আছে। আর প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছি, আজকে ডিমের তরকারি করব। আর দেখি কি করি। এই দেখো মা পাকা আম এনে রেখেছে, আম এখানে আছে, লেবু, ঢেঁড়স, এগুলো সব গোছাতে পারে। এই জিনিসটা আমি খালি ফোনেতে দেখতাম, খাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন, তো মার জন্যে খাওয়া হবে। এই দেখো কি বিশাল বড় বড় সোয়াবিন, পুরীর সোয়াবিন, এইগুলো সয়াবিন। দেখো প্রচণ্ড জোরে আকাশ ডাকছে, আর পুরো চারিদিকটা পুরো মেঘলা ঘোলা হয়ে এসেছে। এই মুহূর্তে মনে হয় বৃষ্টি আসবে। ওই দিকটা দেখো পুরো অন্ধকার। তো আমার বোন আর ছেলে গেছে কলে, ঠাম্মাই বাইরে ভাত বসিয়েছে, ঠাম্মার ঘরের কাজ হচ্ছে। তো জল আসবে বলে আমার বোন তাড়াতাড়ি করে কলের জল তুলতে গেছে। এই জল ঘাঁটছিস? হ্যাঁ, বোতল ভরে জল ঘাঁটছিস, পড়ে গেলে? তাড়াতাড়ি নাও, আকাশ ডাকছে খুব। পড়ে যাবি, অত হুটোপাটা করিস না ওখানে। এনো বাড়ি চ, খুব জোরে গিয়ে পড়বে। দেখো আকাশটা কেমন ডাকছে শুধু। বাড়ি চ বাবা, বাড়ি চ, খুব জোর আকাশ ডাকছে। ও বৃষ্টি চলে এসেছে, আর ঠাম্মা ওখানে উনানে ভাত বসিয়েছিল। ওই যে জল হচ্ছে, জল পড়ছে উপর দিয়ে, তবু ভাত হচ্ছে। ঠাম্মা এদিকে চারিদিকে বেড়া দিচ্ছে শুধু। আর ওই যে দেখো বৃষ্টি, এই ক্যামেরাটা অত ভালো বোঝা যাচ্ছে না। দেখো কত জোরে বৃষ্টি এসেছে। ঠাম্মা ওখানে উনানে রান্না করছিল, উনানে পুরো জল ঢুকে গেছে। আমি ভাতের হাঁড়িটা নিয়ে চলে এসেছি, টালি দিয়ে চাপা দিয়েছে। দেখো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আর আকাশও ডাকছে, বজ্রপাত পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার বাবা এখানে বসে একটু মাংস দিয়েছিলাম খাচ্ছে। আর আমার বোন এখানে বসে দেখো একটা কাজ দিয়েছি করতে, বলেছি ঢেঁড়স কটা কুটে দে। এমন একটা ঢেঁড়স কুটেছে যে এটার মধ্যে খারাপ ছিল, এখন বসে বসে এটাকে বাছছে। কি বাবা? হ্যাঁ, ও বাবা রে। দেখো আমার ডিমের ঝোল ফুটছে,
আর এখানে ছেলের জন্য কালকে মাংসের তরকারি হয়েছিল, সেই একটু রেখে দিয়েছিলাম, ওই গরম করেছি, ওকে দিয়েছি, খাচ্ছে। আর ওইটুকু আছে, ভাত খাবে। আর ঢেঁড়স ভাজা করব। আমাদের এখানে আজকে শিল বৃষ্টি হচ্ছে, একদম ছোট ছোট, সেই বরফ পড়ছে ছোট ছোট। এখানে এত আওয়াজ হচ্ছিল, দেখে বললাম এত আওয়াজ হচ্ছে কেন। ওই দেখো আমার বোন ঘুরাতে যাচ্ছে। নিয়ে আয়, নিয়ে আয়। এই প্রথম নাই, জ্ঞানের পর থেকে দুবার দেখলাম। দেখি দেখি দেখি, এই দেখো খেলে ভালো, একটা খাওয়া নুনুকে, খাও খাও। বরফ সিল এগুলো। এই দেখো একটা সব করে খেয়ে নিয়েছে। আর দুটো নিয়ে শিলা বৃষ্টি হচ্ছে, এরা ওই শিল ঘোরাচ্ছে আর মজা করছে। ওই দেখো খাইয়ে দিচ্ছে সব ওকে। খাসনি, কোথায় কি হবে। তো একটু আগে পড়ছিল ঝরঝর করে, এখন অল্প পড়ছে, দেখা যাচ্ছে না, পড়তে পড়তেই গলে যাচ্ছে। ডিমের ঝোলটা কেমন হয়েছে একবার দেখাই। এই যে দেখো 10টা ডিমের ঝোল দুবেলার, আর একদম অল্প ঢেঁড়স ভাজা, এইটুকু। আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে। দেখো সারা দুপুর কারেন্ট ছিল না, যেই কারেন্ট এসেছে অমনি ডামে একা একাই জল ভর্তি হচ্ছে, কেউ জল নিতে পারছে না, এত পুরো জলের ডাম খালি। দেখবে কলে প্রচুর ভিড় হবে, কারণ সারা দুপুর জল কেউ নিতে পারেনি। দেখো কারেন্ট চলে গেছে, আমার ছেলেকে পড়াচ্ছিলাম, কারেন্ট চলে গেছে বলে আনন্দ পেয়েছে। এখন একটু চিড়ে ভাজা খেতে দিয়েছি। এখানে আমার বোন বসে আছে, মোমবাতি জেলে বসে আছি আমরা সবাই। আর বাইরে হচ্ছে প্রচন্ড জোরে, একটু সরা, একটু সরা, একটুখানি। দেখো বাইরে হচ্ছে মুষলধারে ঝড় বৃষ্টি। মা এখনো বাড়ি আসেনি, কখন আসবে জানি না। ওই দেখো বিদ্যুৎও চমকাচ্ছে, তো দেখি মা কখন আসে। মা সেই আবার বারাইপুরে যাবে, ওখান থেকে আসবে, কারণ বোন তো আজকে যেতে পারলো না, বৃষ্টির কারণে গাড়ি বের করা যাবে না, কি আর করা যাবে, কাদা। মা কখন আসে দেখি, এখন সময় 7টা মতো। ওই যে দেখো মা আসছে এখন, ভিজে ভিজে, পুরো মনে হয় ভিজে গেছে। দিদুন পুরো ভিজে গেছে, তোমার জন্য অপেক্ষা করছে। দিদুন আসলে তারপর ঘুমা, দিদুন আসলে তারপর ঘুমাবে। ঘড়ি চার্জার আছে, বোতলে আলো জ্বলবে, লাইট জ্বলবে। কি কলা আছে জানি না, ওটা উল্টো না, না ছোটকে বলছি। দেখো আমার ছেলেকে গিফট করলো মা, জলের বোতল আর ঘড়ি। ও সেই মাসিটা করেছে গিফট, দুটোই। ও বাবা, ও বাবা, এই বোতলটা পেয়ে খুব খুশি হবে। লাইট জ্বলে, মাসিকে দাও তো লাইটটা জ্বালিয়ে দেখা। ও এই দেখো শোনা, বোতলে আলো জ্বলছে। দাঁড়াও দূর থেকে করি। এই দেখো কারেন্ট নেই, এটা চার্জ দিলে মানে এমনিই জ্বলবে, তাই তো। এই বন্ধ হয়ে গেছে না, চার্জ নেই মনে হয়। কত রকম আলো জ্বললো, লাল। দাঁড়াও লাইটটা বন্ধ করি, আর হয় না, চার্জ নেই বলে। লাল, সবুজ, নীল, কত রকমের আলো।
চলো চলো এবার খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।